আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কনক শ্রাবণ ভাইয়া, তোমাদের ফিজিক্স ক্লাস নিব আজকেও। আচ্ছা, কি অবস্থা তোমাদের সবার? সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও তো আমাকে। সবার কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা, কেমন আছো? সবকিছু মিলাইয়া একটু বলো আমাকে। জায়েদ, তুমি লাস্ট দিন ক্লাস করো নাই, শেষ পর্যন্ত আমার মনে আছে, ফাঁকি দিছো। আচ্ছা, ঠিক আছে। জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কুবরা, সারা, হ্যাঁ ঠিক আছে, ভালো আছি। আব্দুল্লাহ আল আহান, ঠিক আছে। ঠিক আছে, জায়েদ হসপিটালে গেছিল। ওকে। সাউদা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো সবাই একটু আমায় কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর বোর্ডের লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এরপরে আজকে আমরা একদম একটা ছোট্ট ক্লাস করব, সাজেশনমূলক ক্লাস আর কি। জি ভাইয়া, একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার হলে তো খুব ভালো। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ক্লাস শুরু করে দেই আমরা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ক্লাসটা শুরু করব গতি দিয়ে, ঠিক আছে? যে গতি দিয়ে এই চ্যাপ্টারের ক্লাসটা শুরু করব আমরা, কারণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের যতগুলো চ্যাপ্টার আছে আমাদের সিলেবাসে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আমাদের গতি, এমসিকিউ, সিকিউ, যেটাই বলো না কেন, এটা দিয়ে আমরা শুরু করব। এবং এখান থেকে আজকে আমরা মেইনলি প্র্যাকটিস করব হচ্ছে, আচ্ছা ভাইয়া, এটা রেটিনার ব্রাঞ্চের বোর্ড না, এটা হচ্ছে আমার বাসার বোর্ড। রেটিনার বোর্ডটা আরো বড় হয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ক্লাস শুরু করি আমরা। এই গতি চ্যাপ্টার থেকে মেইনলি যেটা আমরা পড়বো, আমরা বেসিক জিনিসগুলো পড়া হয়ে গেছে আমাদের। আজকে যে জিনিসগুলোর উপরে আমরা জোর দিব সেটা হচ্ছে মেইনলি সিকিউ। কেমন সিকিউ আমাদের আসতে পারে এখান থেকে, এই সিকিউর উপর আমরা জোর দিব আমরা। তাহলে আসি আমরা একটু সিকিউর উপরে জোর দিই। এবং সেখানে কি বলছে খেয়াল করো। বলা হলো একটা গ্রাফ দিয়ে দিব। খেয়াল করো, আমরা অনেকগুলো ম্যাথ আমরা করেছি এখান থেকে, বাট যে ম্যাথটা আমরা এখন করবো সেটা হচ্ছে গ্রাফ থেকে অ্যান্সার করা শিখবো আমরা। কিভাবে আমাদের গ্রাফ থেকে অ্যান্সার করতে হয় এটা আমরা শিখবো। এটা কেন শিখবো? তার কারণ হচ্ছে, দেখো, যে কোনো সময় দেখবা টেস্ট পেপার খুললে একটা গ্রাফ দিয়ে দেয়, এই গ্রাফ থেকে বিভিন্ন ভ্যালু বের করতে বলে। হ্যাঁ, আজান হচ্ছে, আজান হচ্ছে, আমার বাসার পাশেই মসজিদ। আজান হচ্ছে, আজানের পরে আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, সাউন্ড হচ্ছে, ঠিক আছে। আজানের পরে আমরা শুরু করি, ঠিক আছে?
ওকে, আমরা এখন শুরু করি তাহলে। আমরা তাহলে এখন শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অনেকে অ্যান্সার দিচ্ছে, ওর অ্যান্সার হয়নি কিন্তু। অনেকে অনেকগুলো অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার হয়নি। খেয়াল করো আমাদের কোশ্চেনটা কেমন থাকতে পারে। আজানের ব্রেক শেষ, কাদের মধ্যে আসি আমরা। একটা গ্রাফ আমাদের দেওয়া আছে। এই গ্রাফ থেকে, এটা গ্রাফ থেকে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস। খেয়াল করো। আচ্ছা আব্দুল্লাহ, আমি এটা সাজেশন দিয়ে দিব ক্লাসের শেষে। কোন অধ্যায় থেকে অ্যান্সার করলে ফুল নাম্বার পাবা বা কেমন প্রশ্ন হতে পারে বলে দিব। একটু ওয়েট করতে হবে ভাইয়া, ক্লাসটা একটু করো। আমি লাস্টে বলে দিব, প্রতিদিনের মতন ক্লাসে সাজেশন দিয়ে দিব একটা। আগে আপাতত আমরা ম্যাথটা বুঝি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কি দেওয়া আছে দেখো তো এখানে। এক্স অ্যাক্সিস বরাবর কি দেওয়া আছে দেখো তো, এটা আমাদের কি দেওয়া আছে এখানে আমাদের বেগ, সরণ না সময়, কি দেওয়া আছে দেখো তো। এটা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, মানে কি টাইম, আমার টাইম দেওয়া আছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি দেওয়া আছে দেখো তো, বেগ দেওয়া আছে। তো বেগ দেওয়া আছে। বেগ দেওয়া থাকার পরে আমাকে বলছে যে এই একটা গাড়ি, এই যে গ্রাফটা আমি এঁকেছি, এই গ্রাফটা কার গ্রাফ? একটা গাড়ি, এটা ট্রাক বা একটা কারের কি একটা গ্রাফ। আমাকে বলা হলো 50 সেকেন্ড সময়কালে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব অতিক্রম করবে এটা আমার চাওয়া হয়েছিল। একটা জিনিস মনে রাখবা, অনেকগুলা ওয়েতে ম্যাথ সলভ করা যায়।
বাট মনে রাখবা মোট দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, মোট দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি, মনে কন্ডিশনটা খেয়াল রাখো। অলওয়েজ একটা কন্ডিশন মনে রাখবা, যদি আমাদের একটা গ্রাফ দেওয়া থাকে, যদি আমাদের ভি বনাম টি, খেয়াল করি আমরা, যদি আমাদের ভি বনাম টি দেওয়া গ্রাফ দেওয়া থাকে, আমি আবারও বলছি খুব মন দিয়ে বুঝো, যে ভি বনাম টি গ্রাফ দেওয়া থাকে, এই ভি বনাম টি এর যে গ্রাফটা দেওয়া তার থেকে আমরা ক্ষেত্রফল বের করি। এই ক্ষেত্রফলটা কার সমান, মোট দূরত্বের সমান, মোট দূরত্বের কি হবে আমার সমান হবে। তাহলে খেয়াল করো আমি কি বললাম, আমাদের যে এই গ্রাফটা এটা কার গ্রাফ দেখো তো, ত্রিভুজের নাকি চতুর্ভুজের নাকি বর্গক্ষেত্রের না রম্বস না ট্রাপিজিয়ামের গ্রাফ, দেখো তো এটা কার গ্রাফ, এই গ্রাফটা কার গ্রাফ দেখো তো একটু। হ্যাঁ জান্নাত বলছে ট্রাপিজিয়ামের গ্রাফ, জায়েদ ট্রাপিজিয়ামের গ্রাফ, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করো আমাদের ট্রাপিজিয়ামের গ্রাফ দেওয়া আছে, খুব ইজিলি বুঝো কার গ্রাফ দেওয়া আছে, আমার ট্রাপিজিয়ামের গ্রাফ দেওয়া আছে। যেটা সিকিউ প্রশ্ন বেশ বড় হবে, বাট আমি খুব ছোট করে করতে পারি চাই, এটা কি দেওয়া আছে, ট্রাপিজিয়ামের গ্রাফ দেওয়া আছে। আচ্ছা আমি কি বলছিলাম, আমাকে প্রশ্নে মোট দূরত্ব চাওয়া হয়েছে, তাহলে মোট দূরত্ব সমান কি ক্ষেত্রফল, এটা কার ক্ষেত্রফল বের করবো এখান থেকে কমেন্টে জানাও তো আমাকে, আমরা কার ক্ষেত্রফল বের করবো এখান থেকে, আমরা কার ক্ষেত্রফল বের করব, আমরা হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে পড়ছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো তো একটু, ফর্মুলা একটু বলো তো একটু, ভুলে গেছি, আমাকে একটু হেল্প করো করতে। হাফ ইনটু কি ছিল, হাফ ইনটু কি ছিল, সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ লম্ব দূরত্ব, মানে হচ্ছে সহজ কথায় উচ্চতা, আমি উচ্চতা লিখলাম সহজে। তাহলে তুমি একটু আমাকে বলো তো, এই হচ্ছে আমাদের হাফ, তাহলে আমাদের এখানে সমান্তরাল বাহু কোনটা বলো তো একটু বলতে পারবা, সমান্তরাল বাহু কোনটা কোনটা, আমাকে বলতে পারবা, নাম দিয়ে দিই, এর নাম ও এ বি সি, ও এ বি সি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা, আমাকে একটু কমেন্টে জানাও সমান্তরাল বাহু কোনটা কোনটা জানাও একটু। ও সি এ বি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে খেয়াল করো সমান্তরাল বাহু মানে খেয়াল করো যে তুমি কোনো মিলবে না, তাহলে এই যে ও থেকে সি পর্যন্ত একটা সমান্তরাল বাহু ও সি, আর দেখো এখানে কি আছে এ বি, এই দেওয়া আছে হচ্ছে আমাদের কি এ বি, হাফ অফ ও সি প্লাস কি দেওয়া আছে এ বি, এই যে সমান্তরাল বাহু গুণ, তার সে কি আমার বোর্ডটা মনে হয় একটু কিছু লিখা দেখা যাচ্ছে, হ্যাঁ লিখা দেখা যাচ্ছে। আচ্ছা তার সাথে খেয়াল করো উচ্চতা আমাদের কি হবে, দেখো উচ্চতা, উচ্চতা কি হবে দেখো তো, উচ্চতাটা কি হবে, উচ্চতা কি হবে দেখো তো, উচ্চতা কি হবে, এইটুকু উচ্চতা না আমাদের, আমি ডি নাম দিয়ে দিলাম, এডি নাম দিয়ে দিলাম, এডি, তার নাম দাও কি এ ডি, হচ্ছে আমাদের কি উচ্চতা পেয়ে গেলাম। আচ্ছা তাই যদি আমাদের হয়, তাহলে আমি এই সাইডে করি, একটু ডান সাইডে করি, তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের হাফ ওসি, ওসির মান কত দেখো 50, এই হচ্ছে 50, আর এবি, এবির মান কত কে বলতে পারো, এবির মানটা কত, এবি হচ্ছে এইটুকু, এইটুকুর মান কত দেখো তো, এইটুকুর মান কত 30, এই হচ্ছে আমাদের কি বলতো 30 গুণ উচ্চতা কত দেখো, উচ্চতা কত, উচ্চতা কত আমাদের 10, এই হচ্ছে আমাদের 10, তাহলে 60 70 80 গুণ 2 যোগ কত 10, এটা ভাগ করলে কত হবে দেখো 5 হবে, 5 8 40 শূন্য 400, তাহলে 400 কি আমাদের মিটার, তাহলে আমাদের মোট দূরত্ব আমাদের কি হবে 400 মিটার। এইটুকু আমরা কি সবাই বুঝতে পারছি দেখো তো, এইটুকু পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পারছি আমরা, ওকে সবাই বুঝতে পারছি। তাহলে খেয়াল করে একটু আমরা, আমরা একটু খেয়াল করি, এটা তো বোঝা হয়ে গেল আমাদের, আমরা গ্রাফ থেকে আরো কিছু ইম্পর্টেন্ট টাইপ খেয়াল করি, সেই ইম্পর্টেন্ট টাইপ কোনটা, গ্রাফ থেকে ইম্পর্টেন্ট টাইপ একটা টাইপ খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এটা তোমাদের এমসিকিউ তে আসতে পারে, তোমাকে বলতে পারে বেগ বনাম, এই দাগটা মানে হচ্ছে বনাম, বেগ বনাম
সময় লেখচিত্র কি নির্দেশ করে? কেউ বলতে পারবে কি নির্দেশ করে? বেগ বনাম সময়, কেউ বলতে পারবে? হ্যাঁ, সাজিদ বলছে একটা, ঠিক আছে। ওকে, আমি দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, ওই যে একজন বলছে মোট দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ। আচ্ছা, অনেকে অনেক কিছু বলতেছে, অনেকে অনেক কিছু। আমি একটু খেয়াল করো, এটা কঠিন কিছু না, মনে রাখবা। এই হচ্ছে এখানে দেওয়া আছে আমাদের ভি, খুব মন দিয়ে বুঝো। এখানে দেওয়া আছে আমাদের কি ভি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি বলতো আমাদের টি দেওয়া আছে। খেয়াল করো অপশন দেওয়া আছে কি, খেয়াল করো আমাদের। আচ্ছা, অপশন বাদ দিয়ে আগে মনে করো দেওয়া আছে ত্বরণ, ত্বরণ দেওয়া আছে, বি দেওয়া আছে বেগ, সি দেওয়া আছে হচ্ছে আমাদের সি কি দেওয়া আছে, সি কি দেওয়া আছে আমাদের, সি কি দেওয়া, সি দেওয়া আছে মনে করো সরণ দেওয়া আছে, ডি দেওয়া আছে হচ্ছে মনে করো আমাদের মন্দন, এমন দেওয়া আছে। তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ভি, এক্স বরাবর টি, তাহলে এ ইজ ইকুয়াল টু কি, ভি বাই টি না? তাহলে ভি বনাম টি কি নির্দেশ করে আমার? ভি বনাম টি মানে কি নির্দেশ করে আমার? ত্বরণ। তাহলে অ্যানসার কি হবে, এ বি সি না ডি? একটু কমেন্টে জানাও তো কোনটা হবে অ্যানসার আমাদের, এ বি সি না ডি? এ হবে, ত্বরণ হবে, তাই তো? তাহলে এটা না দিয়ে যদি আমাদের এমন করে বলে, এবার দিল এস বনাম টি, এবার দিলাম হচ্ছে আমি, এখানে দিলাম হচ্ছে আমি এস বনাম হচ্ছে আমার টি। লেখচিত্র কি নির্দেশ করে? লেখচিত্র আমার কি নির্দেশ করে? দেখো তো কি নির্দেশ করে আমার? বেগ। ভেরি গুড। কেন বেগ? কেন? যেটা প্রথমে থাকবে এটা কোন অ্যাক্সিস বরাবর হবে আমার? ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেটা পরে থাকবে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এস বাই টি মানে কি? ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তো দেখো এস বাই টি মানে কি বলতো আমাদের? বেগ। মানে কি নির্দেশ করে আমার? বেগ নির্দেশ করে। হলো এটা। এবার চলে আসো, এইবার তোমাকে আমি আরেকটু ঘুরিয়ে দিব, আরেকটু ঘুরিয়ে কি তোমাকে দিব ভি বনাম টি এর ক্ষেত্রফল। এবার বলো কি নির্দেশ করে? দেখো তো, ভি বনাম টি এর ক্ষেত্রফলের লেখচিত্র কি নির্দেশ করে? এটা কে পারে? দেখি তো কে পারে এটা। জান্নাত বলছে, হিমা বলছে, জায়েদ বলছে, সাজিদ বলছে, আব্দুল্লাহ, রোহান, সোহান, উম্মে হাবিবা বলতে পারছে। ওকে, শুধু এস বললে হবে না সোহান, আলবলা, সাউদা, হুমায়রা জান্নাত, রুমি, মোসাম্মেদ, হাবিবা, এই তো গণহারে সবাই বলতে পারছে। শাহেদ অ্যান্সার, সৈয়দ অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, সবাই বলতে পারছে ভি বনাম টি এর ক্ষেত্রফল লেখচিত্র আমার কি নির্দেশ করে? আমার আমার নির্দেশ করে হচ্ছে আমার কি নির্দেশ করে আমার? তোমার ক্ষেত্রফল নির্দেশ করে। ক্ষেত্রফল হচ্ছে আমার মোট দূরত্ব নির্দেশ করে, সরি মোট দূরত্ব নির্দেশ করে আমার, তাই তো? তাহলে এটা একটা কনসেপ্ট আমরা শিখে গেলাম। এবার তাহলে তুমি চলে আসো, আমরা আরেকটা ম্যাথ করবো গ্রাফ থেকে। দেখতে চাই কতজন করতে পারে গ্রাফটা। দেওয়া আছে এটা 0 1, এটা 2 দেওয়া আছে, 3, এটা 4 দেওয়া আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড, বি দেওয়া আছে খেয়াল করো, এখানে দেওয়া আছে 5, এটা দেওয়া আছে কত? 10, 10 দেওয়া আছে। ওকে ফাইন। আমাকে বলা হলো 4 সেকেন্ডে এটা, হ্যাঁ অনেকেই বলতে পারতেছে, অনেকে ডিরেক্টলি অ্যান্সার বলে ফেলছে। তো তোমরা একটু যারা একটু দুর্বল আছো, যারা এখনো বুঝতে পারোনি, এটা কিন্তু সেম আগেরটার মতোই, এবং তোমার টেস্ট পেপার খুললেই দেখবা অনেকগুলো স্কুলে এই টাইপের ম্যাথ আসছে।
টেস্ট পেপার খুললেই দেবা গণিতের পেপার অনেকগুলো স্কুলের ম্যাথ আমাদের আসছে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে কি বলছে আমাকে, 4 সেকেন্ডে একটি বস্তু মোট পথ অতিক্রম করে। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে বলো ভি বনাম টি, আমাকে বলো ভি বনাম টি গ্রাফ, ভি বনাম টি কোন লেখচিত্র নির্দেশ করে? ভি বনাম টি, ভি বনাম টি ত্বরণ, তাই তো? হ্যাঁ, ভি বনাম টি ত্বরণ নির্দেশ করে, বাট ভি বনাম টি এর ক্ষেত্রফল, ভি বনাম টি এর ক্ষেত্রফল কি নির্দেশ করে আমাদের বলছিলাম? ভি বনাম টি এর ক্ষেত্রফল কি নির্দেশ করে আমাদের? মোট দূরত্ব, মোট দূরত্ব। তাহলে আমরা এই মোট দূরত্ব কিভাবে বের করতে পারি? ক্ষেত্রফলের সাহায্যে। এটা দেখতে পাবে কি রকম, ত্রিভুজের মতন। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ কি হয় বলো? উচ্চতা। এই হচ্ছে আমাদের হাফ, ভূমি কত? 0 থেকে 4, এই হচ্ছে 4, উচ্চতা কত? উচ্চতা 10, কত দেওয়া? উচ্চতা 10 দেওয়া, এই 10, তা দেখো কত হবে? 2, 10 দুগুণে 20 মিটার। ম্যাথ শেষ। ভাইয়া এরপর থেকে আর ক্লাস হবে না, আজকে শেষ ক্লাস। ভাইয়া তোমার তো 14 তারিখে পরীক্ষাই, এই কয়েকদিন নিজেরা পড়ো, এটা জাস্ট সাজেশন ক্লাসের মতন অনেকটা। ভাইয়া ইংলিশ টার্মগুলো একটু বলেন। সাদমান সাফি, সাদমান সাফি তুমি কোন স্কুল থেকে বলতেছো একটু কমেন্টে জানাও আমাকে। হোয়াটএভার, আমি বলে দিচ্ছি, ভি হচ্ছে আমাদের ভেলোসিটি, টি হচ্ছে আমাদের টাইম, আর আমি ত্বরণ যখন বলি, ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, যখন আমি মন্দন বলি, মন্দন হচ্ছে ডি অ্যাক্সিলারেশন, ভূমি মানে হচ্ছে বেস, উচ্চতা মানে হচ্ছে আমাদের হাইট, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এরিয়া, ঠিক আছে? আর তোমার জন্য আরেকটা লাইন আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? টোটাল ডিস্টেন্স is equal to area when velocity versus কি দেওয়া আছে আমাদের? টাইম গ্রাফ is given. ওকে, আশা করি সাদমান সাফি এখন তুমি বুঝতে পারছো। ওকে, ডান, এটুকু আমাদের হয়ে গেল। তাহলে গ্রাফ থেকে ম্যাথ আসলে আমরা কি পারবো? সবাই একটু কমেন্টে আমাকে বলো তো। হ্যাঁ, থ্যাঙ্কস ভাইয়া, হ্যাঁ ওয়েলকাম। সবাই একটু কমেন্টে জানাও গ্রাফ থেকে ম্যাথ আসলে আমরা পারবো কিনা। ওকে ওকে, ডান ডান, গ্রাফ থেকে ম্যাথ আসলে পারবে। এবার তাহলে আমি চলে যাচ্ছি, এবার তাহলে আমি আরেকটা ম্যাথে যাই, দেখি কেমন ম্যাথ তোমাদের দেওয়া যায়, কেমন ম্যাথ, কেমন ম্যাথ, কেমন ম্যাথ দেওয়া যায় দেখি একটু। তোমাদের প্রথম যে ম্যাথটা করালাম, এই টেস্ট পেপার খুলতে না খুলতে পেয়ে গেছি, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। হুম, আচ্ছা আচ্ছা, আমরা সবাই কি বলের ঘাত পারি? একটু কমেন্টে জানাও তো, বলের ঘাতের বেসিকটা পড়ছো কিনা। তাহলে আমি খুব ইজি করে তাহলে ম্যাথে চলে যাবো ডিরেক্টলি। কয়েকজন বলছে না ভাইয়া বলের ঘাতের বেসিকটা পড়ি নাই, এটা তো খুবই কষ্টের কথা ভাই এনাম। এই যে 3-4 জন বলতেছে বলের ঘাতের কনসেপ্ট নাকি পড়ে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি ডিরেক্টলি ম্যাথে যাবো নাকি বেসিকটা দিয়ে নিবো আগে? একটু কমেন্টে জানাও তো। বেসিক দিব আগে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 2 মিনিট আমি দিয়ে দিচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, তোমাদের কিন্তু নিজ দায়িত্বে পারা উচিত ছিল, নিজ দায়িত্বে। এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। তো এই বিষয়ে আর বেশি কিছু না বলি, পরে কাজ করি আমরা, বেশিক্ষণ লাগবে না বলের ঘাত পড়াতে আমাদের। খেয়াল করি, একটা কনসেপ্ট তোমাদের প্রায় দেখবা টেস্ট পেপারে আসে, যে বলের ঘাত, বলের ঘাত ভরবেগের
পরিবর্তনের বলের ঘাত ভরবেগের পরিবর্তনের কি বলছে আমাকে সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমরা কিভাবে করব? অত্যন্ত ঠান্ডা মাথায় ম্যাথটা আমাদের করতে হবে। কি বলছে এটা ব্যাখ্যা করতে হবে আমাদের, 2 মার্কের জন্য আসতে পারে। ভাইয়া 2022 সালের কোনো কোর্স আসবে কিনা? ভাইয়া আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আফটার ক্লাস অফিসে আমি জানাবো যে 2022 সালের কোনো কোর্স আসবে কিনা তোমাদের এসএসসির। তবে তোমাদের এইচএসসির কোর্স আসবে, এটা মোটামুটি কনফার্ম থাকো, এইচএসসির কোর্স তোমাদের আসবে। জায়েদ ইনশাআল্লাহ A+ তুমি পাবে, এই পড়াশোনার মধ্যে আসো। ভাই আমরা আগে বলের ঘাতের ভিতরে আসি, আর ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা করো। 2 মার্কের জন্য আসতে পারে, তোমাদের সৃজনশীল 2 মার্কের জন্য আসতে পারে। খেয়াল করি তাহলে বলের ঘাত কথাটার মানে কি? বলের ঘাত মানে হচ্ছে এফটি। বলের ঘাত মানে আমি কি বলছি? এফটি। এই হচ্ছে মানে এফটি ইজিক্যাল টু ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন মানে কি? খেয়াল করো, ভর মানে কি এম, আর বেগ মানে কি ভি। এই বেগ আমার কয় প্রকার কমেন্টে জানাও তো একটু, বেগ কয় প্রকার? বেগ হচ্ছে আমার 2 প্রকার। এটা কি আদি বেগ, একটা হচ্ছে কি আমার শেষ বেগ। আদি বেগ আর শেষ বেগ। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি এমভি মাইনাস কি আসবে আমাদের এমইউ, এমভি মাইনাস এমইউ আসবে। তাহলে বলের ঘাত সমান কি পেলাম? ভরবেগের পরিবর্তন। এই হচ্ছে আমাদের এটা তোমার প্রমাণ করতে হবে এখন, এটা তোমার এখন প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করতে পারি? খেয়াল করো, খুবই ইজি, খুবই ইজি। খেয়াল করো, এই হচ্ছে আমরা জানি, খেয়াল করো এফ ইজিক্যাল টু জানি হচ্ছে আমরা এম এ, এই হচ্ছে আমাদের এম। এই এ মানে কি? এ মানে আমরা ফর্মুলা করছি না, এ মানে ভি মাইনাস ইউ বাই টি, পড়েছিলাম ছোটবেলা, দেখো তো আমরা পড়েছিলাম এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। এর জায়গায় বসিয়ে দাও ভি মাইনাস ইউ বাই টি। তাহলে খেয়াল করো কি হয়ে গেল, এই হচ্ছে এম বি, এই হচ্ছে মাইনাস এম ইউ, এই হচ্ছে আমাদের কি টি, এই হচ্ছে আমরা কি পেলাম এফ। তাহলে খুব ইয়া করে দেখো, খুব ঠান্ডা মাথায় দেখি আমরা আর গুণ করে বেরিয়ে আমরা আর গুণ করলে কি হবে? এফটি। এফটি ইকুয়াল টু কি আসবে? এমভি মাইনাস এম। শেষ। এইটুকু সবার কাছে একদম পানির মতন ক্লিয়ার কিনা দেখো তো কনসেপ্টটা, এইটুকু একদম পানির মতন ক্লিয়ার আমাদের? যারা পড়ো নাই তাদের পড়া উচিত ছিল, কারণ তোমার এক্সাম খুব কাছে। যাই হোক, এখন তো মনে হয় বুঝতে পারছো। তাহলে এখন আসো আমরা একটু ম্যাথ করি এই টাইপের একটু আমরা ম্যাথ করি, যদি কতজন করতে পারে ম্যাথ গুলো এই বলের হাত দিয়ে। ডান 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 ডান। ইংলিশ টার্ম ভাইয়া। আচ্ছা, ইম্পালসিভ ফোর্স বলের ঘাত, ইম্পালসিভ ফোর্স বলের ঘাত বলতে বোঝায় ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, বলতে পারছি ইম্পালসিভ ফোর্স। আর ভরবেগের পরিবর্তন চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে ডান। এটাকে নিয়ে টাইম নষ্ট না করি আমরা ম্যাথে এসে পড়ি। আমরা বেশ কিছু ম্যাথ করব এই টাইপের। এখন আমরা বেশ কিছু ম্যাথ করব, দেখি দেখি কিভাবে ম্যাথ করতে পারি আমরা। ম্যাথে আসি। দেখি এবার বের করি আমরা। একটি বস্তুর উপর কি করতে পারে? একটি বস্তুর উপর এভাবে না, 2 কেজি ভরের, 2 কেজি ভরের 2 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন 5 নিউটন বল প্রয়োগ করলে, 5 নিউটন বল প্রয়োগ করলে মানে কি বলছে? 5 নিউটন বল প্রয়োগ করলে, ওকে,
বেগের পরিবর্তনের হার নির্ণয় করো। বেগের পরিবর্তনের হার নির্ণয় করো। ওকে, এই হারটা তোমাকে নির্ণয় করে দাও। একজন বলছে ঠিক আছে, আমি দেখি কি হয়। ওকে, জান্নাতু অ্যান্সার বলতেছে, অপূর্ব অ্যান্সার বলতেছে, হিমা অ্যান্সার বলতেছে, তাসকিফুল ইসলাম অ্যান্সার বলতেছে, মাহি অ্যান্সার বলতেছে। ওকে, হাদিদ অ্যান্সার বলতেছে এটা ত্বরণ হবে বলছে, একদম ত্বরণ হবে। ওকে, আমি দেখি কি হয়। অনেক অনেক কিছু বলছো তোমরা। আমি কি বলছো আমাকে, 2 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বেগের পরিবর্তনের হার নির্ণয় করো। বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার মানে কি আমরা জানি, বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে হচ্ছে এফটি। এফটি কি জানি, এম ভি মাইনাস কি জানি এম ইউ। এটা দেখো, আমি এখান থেকে এম কমন নিতে পারি, ভি মাইনাস ইউ আসবে, আর এখানে আছে এফটি। আমার কিন্তু বেগের পরিবর্তনের হার, ভাই হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। তার মানে হচ্ছে আমার বের করতে হবে ভি মাইনাস ইউ বাই টি এফ বাই এম। এটা আমার বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমার এফ এর মানটা কত দেওয়া আছে, দেখো তো এফ এর মানটা কত দেওয়া আছে, এই ভি মাইনাস ইউ বাই টি, এফ দেওয়া আছে 5 নিউটন, আর এম দেওয়া আছে 2 কেজি। এটা করে কত হয় দেখো তো, 2 পয়েন্ট কি আসে, অ্যানসার আমাদের কি হবে, 2 পয়েন্ট কি হবে আমাদের 5 হবে। ওকে, 2 পয়েন্ট আমাদের কি আসবে, 5 আসবে। ডান, এটা আমরা ক্লিয়ার হলো আমাদের কাছে, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ভাইয়া গতিশক্তি আর গতিশক্তির পরিবর্তন দুইটা কি ভিন্ন না? হ্যাঁ, অবশ্যই ভিন্ন, অবশ্যই ভিন্ন, কিন্তু তাদের এককটা সেম, এককটা সেম। আবার ভিন্ন তুমি কোন অর্থে জিজ্ঞাসা করছো আমি জানি না। একটা হচ্ছে আমার গতিশক্তি কত, আর হচ্ছে তোমার আমার গতিশক্তির পার্থক্য কত। আমার গতিশক্তি মনে করো 20 জুল, আর তোমার মনে করো 30 জুল, তাহলে আমাদের পার্থক্য কত হবে, 10 জুল পার্থক্য হবে। অনেবার। ওকে, আচ্ছা 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 আচ্ছা, একজন বলছে বেগের পরিবর্তনের হারের কোনো একক আছে কি না। খুবই সুন্দর প্রশ্ন। আসলে একটু না মুখস্থ না করে বুঝে ফেলি, মুখস্থ না করে আমরা একটু বুঝে ফেলি। কি আসছিল আমাদের অ্যানসারটা, ভি মাইনাস ইউ বাই টি আসছিল, এটা সমান কি আসছে 2.5। একক কি হবে আমাকে তুমি বলো, বেগের একক কি? মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, তাই তো? খুব মন দিয়ে বুঝাও, উল্টাপাল্টা কমেন্ট করো না, ক্লাস মনোযোগ দাও। শোনো, বেগের একক যদি মিটার পার সেকেন্ড হয়, তাহলে বেগের পরিবর্তনের একক কি হবে, মিটার পার সেকেন্ড হবে, ডিভাইড বাই সময়ের একক কি, সবাই কমেন্টে জানাও, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিচে আমাদের কি আসবে, এটা আমার সেকেন্ড আসবে। তাহলে খেয়াল করো, আমাদের এখানে আছে 2 পয়েন্ট কি আছে 5, এই হচ্ছে মিটার পার সেকেন্ড, এই হচ্ছে 2.5। তাহলে এটা করে কি আসবে দেখো, এটা করে আসবে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার ইজ ইকুয়াল টু 2.5। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তনের হারে কি আসবে, এটা আসবে বেগের পরিবর্তনের হারে, মানে ত্বরণের এককের সমান, ত্বরণের এককের সমান আসবে। ওকে ওকে ওকে, ডান। না ভাইয়া, আজকে মনে হয় তোমাদের ফিজিক্সের লাস্ট ক্লাস, অন্য কোনো ক্লাস হলেও হতে পারে, ফিজিক্সের ক্লাস মনে হয় না আজকে আর হবে। ডান, এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কাজের মধ্যে আসি আমরা একটু, কাজের ভিতরে আসি। এবার একটা হেডলাইন দাও, 3 স্টার দ্য টপিকে। আচ্ছা, খেয়াল করো একটু, আমরা পরের টপিকে এসে পড়ি। আমরা কি বলছে, আমাদের বললো 16 কেজি ভরের একটি বোমা, খেয়াল করো,
অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। 16 কেজি ভরের একটি বোমা, বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ড হলো। 12 কেজি ভরের বেগ বেগ 4 মিটার পার সেকেন্ড হলে পূর্ণ টুকরার গতিশক্তি কত? কেউ করতে পারবে এটা? দেখো তো, একটু ট্রিকি ম্যাথ, টেস্ট পেপার থেকে নেওয়া। টাঙ্গাইল থেকে কেউ বলতেছে কিনা জানি না। টাঙ্গাইল একটা কলেজের প্রশ্ন, এটা টেস্ট পেপারে। ওকে, ট্রাই করো। ওয়ান আর ট্রাই। এইট জুল হবে জিএমএবি। ওকে ওকে ভাইয়া, 288 জুল হবে। সোহান 11 হবে, 96 হতে পারে। অনেকে অনেক কিছু বলতেছে আমাকে, অনেকে অনেক কিছু বলতেছে, কিন্তু আমি জানি না আসলে কি হবে। আমি নিজেও জানি না তাহলে যে কি কি হয়। দেখি কি হয়, আমি দেখি একটু। দুই হবে। আচ্ছা বুঝছি না, 296, 968, 288, এই চারটা অ্যান্সার খুবই কমন, বারবার ঘুরে ফিরে আসতেছে চারটা অ্যান্সার। 298, 268, 296, ঠিক আছে। অনেকের অনেক কথা হলো, তোমরা একটা ভ্যালু গুলা মনে রাখো, বোর্ডটা মুছে দিয়ে ম্যাথ তোমাদের আমি করাবো, ঠিক আছে। ভ্যালু গুলো আসলে তোমরা তুলে ফেলছো। তার আগে ম্যাথ একটু রিডিং করো, কি বলছে ম্যাথে। বলা ছিল 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজির দুটি খণ্ড হলো। ওকে ফাইন। 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি দুটি খণ্ড হলো। 16 কেজি ভরের বেগ কত? 12 কেজি ভরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরার গতিশক্তি কত? অন্য টুকরা কি বলছি, গতিশক্তি কত হবে? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবো, বিষয়টা ফর্মুলা শিখো। তোমরা অনেকেই ফর্মুলাটা ভালো করে জানো না। সেটা হচ্ছে একটা বড় টুকরা
এই বড় টুকরাকে আমি এটা বাড়ি মারলাম, বাড়ি মারলে এটা মনে করো 3টা খণ্ড হয়ে গেল। যদি 3টা খণ্ড যদি আমার হয়ে যায়, তাহলে প্রত্যেকটা খণ্ডের ভরবেগ কি হবে বলতো আমার? প্রত্যেকটা খণ্ডের ভরবেগ আমার কি হবে? ভরবেগ আমার সমান হবে। এই হচ্ছে আমার কনসেপ্ট। আবার খেয়াল করো আমি কি বলছি। এটা মনে করো একটা আমার বোমা, এই বোমাটা ভেঙে আমার কি হয়ে গেল? দুইটা টুকরা হয়ে গেল। যদি দুইটা টুকরা আমার হয়ে যায়, তাহলে মাস বি মনে রাখতে হবে যে প্রত্যেকটা টুকরার ভরবেগের যে মানটা এটা কি হবে? সমান। তার মানে কি m1 e1 m2 কি হবে? আমার u2 হবে। তাহলে আমরা সব ম্যাথ করে দেখি। আমাকে ম্যাথে কি বলেছিল? আমাকে ম্যাথে বলেছিল মোট যে বড় বোমা, এই বোমার ভর কত? আমাকে একটু কমেন্টে জানাও তো যে বোমার ভরটা কত? বোমার ভর কত হয় বলো তো একটু? কত? 16 কেজি, তাই তো? এটা 16 কেজি। তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমার 16 কেজি বোমার ভর আমার মোটটা। এটাকে ভেঙে কয়টা টুকরা হলো আমার? টুকরা হলো কয়টা বলেছিলাম? কয়টা? দুইটা টুকরা। তাহলে এই দুইটা টুকরা ভরবেগের পরিবর্তন কি হবে আমার? m1 v1 ধরে নেওয়া হচ্ছে m2 v2। এই দুটোর ভরবেগে হচ্ছে আমার কি হবে? সমান হবে। এটা থিওরি আমরা পড়ছি, এটা নিয়ে আলোচনা না করি আমরা। তাহলে খেয়াল করো, আমি ধরলাম মানে কি বলতে 4 কেজি, m1 ধরো 4 কেজি। আচ্ছা, এই 4 কেজি ভরের বোমার কি আছে? বেশি অ্যানসার বলা দরকার আছে, অনেকে বলতে ভুল বলছো, অনেকেটাই ভুল হয়েছে, দুই একজন ছাড়া। তাহলে খেয়াল করো, এই যে 4 কেজি ভরের বেগ কি আমার দেওয়া আছে? 4 কেজি ভরের বেগ কি দেওয়া আছে? নাই। তাইলে এটা আমার v1 তুমি রেখে দাও। m2 কত কেজি? 12 কেজি। 4 কেজি আর 12 কেজি ছিল। একটা ছিল 4 কেজি, একটা ছিল 12 কেজি। 12 কেজি বসিয়ে দাও। v2, এই v2 মানে কি? 12 কেজি ভরের বেগ কি দেওয়া আছে দেখো তো? 12 কেজি ভরের বেগ কি আমার দেওয়া আছে? ইনশাআল্লাহ 96 কেজি হয় নাই आंसर, লাফায়ও না। v2 এর মান কত আমার? 4। না, 4 দেওয়া ছিল v2 এর মান। দেখো তো একটু v2 এর মানটা কত দেওয়া ছিল? চার দেওয়া ছিল, 4 দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে 4 কি যায়? কাটলে v1 কত পেয়ে গেলাম? 12 মিটার পার সেকেন্ড। v1 যে 12 পেয়ে গেলাম। এখন কার মান চাওয়া হয়েছে আমাদের? আমাদের ম্যাথে কার মান চাওয়া হয়েছে? কার গতি শক্তি চাওয়া হয়েছিল? যে অন্য টুকরার গতি শক্তি, হাফ অফ কি জানি আমরা? mv স্কয়ার। গতি শক্তি সমান কি হবে? হাফ অফ কি হবে আমাদের? mv স্কয়ার হবে। তাহলে এই হচ্ছে আমার হাফ। m এর মান কত হয় বলতো? অন্য টুকরা বলতে আমি কোন টুকরা বুঝাচ্ছি? 4 কেজি বুঝাচ্ছি। এই 4 কেজি। v এর মান কত পেলাম 4 এর জন্য? 12। 12 এর স্কয়ার দেখো তো কত হয়? 288 কি আছে? জুল। হ্যাঁ, কয়েকজনেরটা হয়েছে, হাতে গোনা 4-5 জন। আর বাকিরা সবাই কোত্থেকে যেন 96 বছর বলছো। আমি জানি না 96 তোমরা কোত্থেকে পেলা, বাট গণহারে 96 বলছো। 4-5 জনের মধ্যে 288 জুল। তাহলে এই ম্যাথের কনসেপ্টটা কি আমাদের ক্লিয়ার না? ক্লিয়ার না দেখো তো? এই ম্যাথের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার কিনা আমাদের? শিওর? ওকে 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 ওকে। ওকে, তোমরা পারবে। এবার আসি আমরা আরেকটা ম্যাথ করি আমরা। ম্যাথটা কি বলছে? 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু
যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড বিপরীত দিক থেকে তারপর পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হলে কত বেগে কে করতে পারে ম্যাথ দেখি তো কে করতে পারে সবাই ম্যাথটা পারো আমি জানি বাট ভুল করবা কত বেগে চলবে কত বেগে জায়েদ ভাইয়া আপনার বড় ফ্যান হয়ে গেছি থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আগে ম্যাথটা করি পরে ফ্যান ট্যান দেখবো আবার ওকে অনেকে অনেক অ্যান্সার বলতেছে হোয়াটএভার দেখি আমি একটু হ্যাঁ আমি জানতাম এগুলো তোমরা বলবা আমি তো জানতাম এইগুলাই তোমরা অ্যান্সার বলবা আমার কনফিডেন্স লেভেল ছিল তোমরা পারবে বা কেউ কেউ অনেক ভুল করছো ভুলটা দেখে নাও একটু খেয়াল করো ভুলটা একটু দেখে নাও বিষয়টা হচ্ছে কি আমরা ছোটবেলা থেকেই মানে অর্ধেক করে শিখি পুরো শিখি না সেটা হচ্ছে m1u1 খেয়াল করো প্লাস m2u2 আর মিলিত বেগ বললে কি হয়ে যায় আমরা জানি m1v প্লাস কি হয়ে যায় m2v মানে বেগ আমার একটা হয় কিন্তু খেয়াল করো এই জায়গাটায় কি সবসময় কি প্লাস হয় আমায় কমেন্টে সবাই জানাও তো এই যে আমরা ছোটবেলা থেকে ভুল শিখি এই জায়গাটা কি অলওয়েজ কি আমাদের প্লাস হয় বলো তো একটু আমায় কেউ বলো কখন প্লাস হয় কখন মাইনাস হয় এই ভুলটা করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল উত্তর দিচ্ছ আমাকে আমি বুঝতে পারতেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল উত্তর দিচ্ছ এই একটা কারণে কারণ হচ্ছে কি এখানে চিহ্নটা তোমরা ভুল করতেছো কারণ তোমাদের গণহারে ধারণা যে বইয়ের ভিতরে প্লাস লেখা আছে আল্লাহর রাস্তে সারা জীবনে এখানে প্লাস হবে বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে খেয়াল করো যদি একই দিক থেকে ধাক্কা খায় তাহলে হয় প্লাস আর যদি বিপরীত দিক থেকে আসে যদি বিপরীত দিক থেকে এসে ধাক্কা খায় তাহলে হয় কি আমাদের মাইনাস যেমন দেখো 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ও 5 বেগে বিপরীত দিক থেকে ধাক্কা খায় বিপরীত দিক এই একটা গাড়ি কার 1 এই একটা গাড়ি কার 2 মনে করো আমি একটু মজা দিয়ে বুঝাই আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি গাড়ির নাম কি বলতো কেউ জানো সবচেয়ে দামি গাড়ির নাম কি কোন ব্র্যান্ডের গাড়ি জানো কেউ বিএমডব্লিউ হয় নাই উত্তর হয় নাই টেসলা মার্সিডিজ ল্যাম্বরগিনি তারপর আরো কিছু বলো আমি এখন অ্যান্সার দেখার মুডে নাই আমি এখন গাড়ির ব্র্যান্ডের নাম শোনার মুডে আছি ফেরারি তারপরে ওডি ল্যাম্বরগিনি রোলার কোস্টার তারপরে নিশান আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেসলা আচ্ছা যতটুকু আমি জানি রিক্সা জান্নাত বলছে সবচেয়ে দামি গাড়ির নাম হচ্ছে রিক্সা ঘটনা সত্য সবচেয়ে দামি যানবাহন রিক্সায় ঠিকই আছে ভাড়া বেশি আমার
এখন বিষয়টা হচ্ছে এটা মনে করো একটা টেসলা কোম্পানির গাড়ি, সবচেয়ে দামি গাড়ি টেসলা, আর এটা মনে করো একটা ল্যাম্বরগিনি। এই হচ্ছে আমার ল্যাম্বরগিনি। তোমাদের কারো আছে ল্যাম্বরগিনি? অনেকেরই তো মনে হয় আছে ল্যাম্বরগিনি। আচ্ছা, অনেকেরই ল্যাম্বরগিনি আছে আমি জানি। ঠিক আছে, তাহলে এই মনে করো টেসলা গাড়ি আর ল্যাম্বরগিনি গাড়ি, এই দুইটা গাড়ি কি হলো বলতো, পাশাপাশি বিপরীত দিক থেকে ধাক্কা খেলো। যদি দুইটা গাড়ি আমার বিপরীত দিক থেকে ধাক্কা খায়, তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে? সবাই কমেন্টে জানাও, একটু অনেকবার পড়ছি আমরা। বিপরীত দিক থেকে আসলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। ঠিক আছে, কি হবে আমাদের? এই হবে হচ্ছে আমাদের কি, মাইনাস হবে। আর যদি বলতাম এই হচ্ছে যে ল্যাম্বরগিনি এইদিকে যাচ্ছে আর টেসলা যাচ্ছে আমাদের এইদিকে, দুটো আমার একই দিকে যাচ্ছে, তাহলে প্লাস না মাইনাস হতো? তাহলে কি হতো আমাদের? প্লাস হতো। তোমাদের বইয়ে এই কনসেপ্টটাই, তোমাদের বইয়ে এই কনসেপ্টটাই তোমার কি হলো বলতো, এই কনসেপ্টটাই তোমাদের বইয়ে করছে কি বলতো, যে কাজটা করছে সেটা হচ্ছে কি, যে উত্তর দক্ষিণ দিয়ে বুঝাইছে তোমাদের বইয়ে। আমাদের গভর্নমেন্ট থেকে যে বইটা দেওয়া আছে উত্তর দক্ষিণ দিয়ে বুঝাইছে, ওটাই একই জিনিস। আমি এইভাবে করে বুঝালাম ক্লাস ম্যাথের ব্যাপারটা। ডান। তাহলে এবার আসলে আমরা ম্যাথে সবাই পারবা মোটামুটি, খেয়াল করো। এবার খেয়াল করি আমরা এখান থেকে কি কমন নিব, দেখো আমরা এখান থেকে m1 এর মান তুমি জানো, u1 এর মানগুলো বসিয়ে ফেলি। m1 কত? 40। এই u1 কত? u1 হচ্ছে 10, m2 আমার 60, u2 কত? 5, m1 কত? m1 40, এখান থেকে v কমন নিয়ে ফেলো, v কমন নিয়ে 40, m2 কত হবে আমাদের? 60। সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো v এর মানটা কত হবে? দেখো তো কত হবে, একটু দেখো তো কত হবে v এর মানটা, কত বেগে চলবে? 1, তাই তো? তাহলে v এর মানটা কি আসবে আমাদের? 1 কি আসবে? মিটার পার সেকেন্ড। ডান। তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হচ্ছে, দেখো তো একটু কনসেপ্টটা ক্লিয়ার কিনা। কখন থেকে বললাম ক্লিয়ার, তাই তো? ওকে। তাহলে খেয়াল করো আমি প্রায় 1 ঘন্টা ধরে তোমাদের এই চ্যাপ্টারের সৃজনশীল গুলো আলোচনা করতেছিলাম। এই যতগুলো ম্যাথ আছে করালাম, প্রত্যেকটা ম্যাথই কোনো না কোনো স্কুলের তোমার কি টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে করালাম তোমাদের আমি, ছোট করে দিয়ে বা কেটে একটা অংশ করালাম। বিষয়টা হচ্ছে তোমাদের এইবারে যে সিলেবাসটা, এ প্লাস পাওয়াটা কিন্তু অনেকটা ইজি। এ প্লাস পাওয়াটা কিন্তু অনেকটা ইজি। কেন ইজি? তার কারণ তোমাদের চ্যাপ্টার কিন্তু খুব কম। তুমি যদি ভালো করে চিন্তা করো, 4টা চ্যাপ্টার আছে, আমি মাত্র 2টা চ্যাপ্টার ভালো করে পড়বো, তা হইলেও কিন্তু হয়। যেমন গণিত চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গতিটা ভালো করে পড়তে পারো তুমি। তারপরে চলে আসে এরপর তুমি যেটা ভালো লাগে, যেটা সবচেয়ে বেশি তোমার ইজি লাগে, সহজ লাগে, ভালো করে পড়ছো যেটা, ওই চ্যাপ্টারটাও যদি ভালো করে পারো, তাও তোমার 2টা সেট কমন করার কিন্তু কথা। তারপর তুমি সাপোর্ট হিসাবে 8টা চ্যাপ্টার বেশি নিয়ে পড়তে পারো। ঠিক আছে, এই জন্য গতিটা খুব ভালো করে পড়িয়ে দিলাম তোমাদের আমি। আমি এখন আরেকটা চ্যাপ্টারের ম্যাথ করাবো, আলো। আলো থেকে ছোট্ট কয়েকটা প্রশ্ন আমি করবো তোমাদের, তারপর তোমার ক্লাস শেষ করবো আমরা। আচ্ছা, এখনই মিস করার দরকার নাই ভাই, আমি আরো কিছু ম্যাথ করাবো, একটু ওয়েট। আমি আরো কিছু ম্যাথ করাবো, এখনই মিস করার দরকার নাই, একটু পরে মিস করো। খেয়াল করো। এটা হচ্ছে এখন যে ম্যাথটা করাচ্ছি, এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এই স্কুল এন্ড কলেজের প্রশ্ন। দেখো তোমাকে বলছে, আমরা আলোর চ্যাপ্টারে চলে যাচ্ছি, আলো, দর্পণ, প্রতিফলন। দর্পণের ইকুয়েশন
একটু দেখাও যে বস্তু পরিমাণ অবস্থান পরস্পর আমি একটু ইয়া করে নিচ্ছি, দেখো ভুল লিখে ফেলছি, দেখাও যে f equal to u/2 অথবা f equal to v/, যেখানে বস্তু ও প্রতিবিম্ব দেখো তো এটা এটা তোমাদের প্রমাণ করতে হবে, এটা তোমাদের প্রমাণ করতে হবে। পারবা কেউ? দেখো তো, আমি ট্রাই করে দিব, তোমরা ট্রাই করবে না আমি করে দিব, দেখো তো। আচ্ছা করে দেন, ওকে। পারছি ভাইয়া, করে দেন করে দেন, ওকে ঠিক আছে, করে দিচ্ছি করে দিচ্ছি, করে দেন, আমি করে দিচ্ছি, জায়েদ করে দিচ্ছি, নো টেনশন। খেয়াল করো কি বলছে, দর্পণের ইকুয়েশন থেকে প্রমাণ করতে হবে f ইকুয়াল টু কি u/2, অথবা প্রমাণ করতে হবে f ইকুয়াল টু কি v/2, যেখানে বস্তু প্রতিবিম্ব কি বিনিময়যোগ্য, বস্তু ও প্রতিবিম্ব কি আমাদের বিনিময়যোগ্য। তার মানে কি বিনিময়যোগ্য কথার মানে কি? বিনিময়যোগ্য মানে হচ্ছে u ইকুয়াল টু কি হবে v, তাই না? বস্তু ও প্রতিবিম্ব বিনিময়যোগ্য, বস্তু মানে কি ইউ আর প্রতিবিম্ব মানে কি ভি। এই লাইনটা বুঝতে পারলেই খেলা শেষ, এক চুটকিতে ম্যাচ শেষ হয়ে যাবে। বস্তু মানে ইউ, প্রতিবিম্ব মানে ভি, তাহলে এই দুটো কি আমার সমান, তাই তো? তার মানে কিন্তু একদমই ম্যাথ আমাদের শেষ। খেয়াল করো আমরা কিভাবে করব এখন। এখন আমরা সবাই জানি যে আমাদের ফর্মুলা কি। আমাদের ফর্মুলা হচ্ছে 1/f = 1/u + 1/v, যেখানে u = v ধরবো। তুমি খেয়াল করো 1/f, u এর জায়গায় আমরা v ধরলাম, এই হচ্ছে v, এই হচ্ছে 1/f, লসাগু করো 1 + 1, তাহলে কি হবে f = কি হবে v/2। ডান, f = কি হবে আমাদের v/2 হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, পাবনা ক্যাডেট কলেজ, হ্যাঁ এটা আসতে পারে, পাবনা ক্যাডেট কলেজে আসতে পারে, বাট আমি এটা আমার কাছে যে বইটা এখানে পেয়েছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, মানে রাইফেলস বললে তোমাদের এটাকে চিনো, ওই স্কুলে। হোয়াটএভার, এবার এখানে আসো, এফ পেয়ে গেলাম আমরা। আমরা আরেকভাবে করতে পারি কিন্তু, দর্পণের ইকুয়েশন কি 1/f = 1/v, তাহলে আমরা এখানে ইউ এর জায়গায় ভি বসিয়েছিলাম, এখানে কি বসাবো বলো তো একটু, এখানে কি বসাবো আমরা, দেখো তো একটু এখানে কি বসাবো। এখানে হ্যাঁ এই হচ্ছে 1/f 1/u, আর ভি কোনটা দেওয়া আছে 1/u, বসিয়ে দাও। u 1 গেল, f = কি হবে u/, কমন, শেষ, ডান। আচ্ছা বলছে আরেকজন বলছে ভাইয়া এটা বরিশাল ক্যাডেট কলেজেও আসছে 2018 সালে, ওকে ডান, এখনই সাজেশন দিয়ে দিব ভাই। তার মানে বুঝতেই পারতেছো এগুলো কিন্তু শুধুমাত্র ঢাকার স্কুলে যে আসছে তা না, পাবনাতে আসছে, কেউ বলছে বরিশালে আসছে, অনেকখানি এগুলো আমাদের কিন্তু আসতেছে। তাহলে এই যে ম্যাথটা, এই যে সৃজনশীলটা, এই যে সিকিউটা তোমাদের আমি করালাম, এই সিকিউতে মূল ওয়ার্ডটা আমাদের কি বলতে পারবা? কেউ কি তোমাকে বলতে পারবে এখানে মূল কি ওয়ার্ডটা কি ছিল? কোনটা বুঝলে ম্যাথ শেষ? আমাকে একটু কমেন্টে জানাও তো, কোনটা বুঝলে ম্যাথ শেষ, কোন লাইনটা বলো একটু। এক্স্যাক্টলি, ভি ইকুয়াল টু কি ইউ, মানে বিম্ব আর বস্তু পরস্পর বিনিময়যোগ্য। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে ভি ইকুয়াল টু আমাদের কি হবে ইউ হবে, ভি ইকুয়াল টু কি হবে ইউ। ডান, এটা। তাহলে খেয়াল করো তোমাদের চলচ্চিত্র ক্লাসটা আমি নিয়েছিলাম, এটা সাজেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল। দেন তোমাদের আলোর যে প্রতিফলনটা, এটারও সাজেশন দিয়ে দেওয়া হয়েছিল। গতি, গতির সাজেশন কি দিছিলাম তোমাদের আমি? গতি তিনটা ক্লাস তো আমি নিয়েছি, তোমার তিনটা চ্যাপ্টার ক্লাস গতি। তাহলে সবাই হেডলাইন দাও, গতি সাজেশন, গতি।
গতির সাজেশন নাও। গতির সাজেশনটাকে আমরা নিয়ে নিই। গতি 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 ওকে। দুই মার্কের জন্য লিখে গেল আগে। ফার্স্ট চ্যাপ্টার থেকে কি বলে দিতে হবে? ফার্স্টে কমন প্রশ্ন, ভার্নিয়ার ধ্রুবক কি? এটা কমন একটা প্রশ্ন, ভার্নিয়ার ধ্রুবক কি এগুলো পড়ে নিও। ভর ওজনের মধ্যে পার্থক্য কি এগুলো দেখে নিও একটু। স্কেলার রাশি ভেক্টর রাশি পার্থক্য দেখে নিও একটু। গতিটা আগে দিয়ে নিই। হ্যাঁ, পরম দুই মার্কের জন্য আসতে পারে পরন্ত বস্তুর সূত্র। তারপরে আসো, মনে করো তোমাকে বললাম 10 নিউটন বল বলতে কি বোঝায়? 1 মার্ক বা 2 মার্কের জন্য আসতে পারে, কি বোঝায়? 3 নাম্বার, ভরবেগ পরিবর্তন সমান বলের, এটা ক্লাসে আজকে পড়িয়েছি আমি, বলের ঘাত ব্যাখ্যা করো। 4 নম্বরে আসো, জড়তা কি? জড়তা কি? 5 নম্বরে আসো, চলন্ত বাস, চলন্ত বাস ব্রেক করলে না না, চলন্ত বাস ব্রেক করলে সামনে ঝুঁকে পড়ে কেন? সামনে যাত্রীরা ঝুঁকে পড়ে কেন বুঝছো তো? সামনে যাত্রীরা ঝুঁকে পড়ে কেন? এটা আমাদের ডান। এটা আমাদের হলো। এরপরে আসছে কতটা ডিফারেন্স করবো, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কি? 7 নম্বরে আসো, ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি নাকি স্পন্দন গতি? স্পন্দন গতি ব্যাখ্যা করো। একটা প্রশ্ন বল অধ্যায়ের আমি দিয়ে দিচ্ছি ভুল করে, ওর দেখে যাও, একটা ছোট প্রশ্ন তো, ভুল করে বল অধ্যায় ঢুকে গেছে। এরপর আসো, গড় বেগ কি? গড় বেগ কি? 8। এরপর 9 নম্বরে এসে পড়ো, তোমাদের বলছিলাম জড়তা কাকে বলে, দিচ্ছিলাম একটা সাজেশন, দেখো তো জড়তা। জড়তা, তাহলে 9 নম্বরে এসে পড়ো। 9 নম্বরে এসে পড়ো, সমবেগ অসমবেগের পার্থক্য। সমবেগ এবং অসমবেগের পার্থক্য। 10 নম্বরে এসে পড়ো,
প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কি? এই 10টা। আচ্ছা ঠিক আছে, সবার লেখা হয়েছে এটুকু দেখো তো, সবার লেখা হলো এটুকু। সবার লেখা হলো আমাদের এটুকু, ওকে ডান। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সবার জন্য অনেক বেশি শুভকামনা, অনেক ভালো করে পড়াশোনা করো। দোয়া করি সবাই জিপিএ 5 পাও, এ প্লাস পাও, গোল্ডেন জিপিএ 5 পাও। আমার জন্য সবাই দোয়া করবা। ইনশাআল্লাহ তোমার সাথে পরবর্তীতে আবার দেখা হবে যখন তোমরা বড় ক্লাসে যাবা। ঠিক আছে, তোমাদের ম্যাথ ক্লাস নিব, ফিজিক্স ক্লাস নিব আমি। সবার জন্য অনেক কিছু দোয়া থাকবে। বেস্ট অফ লাক সবার জন্য। এই তো, আর বাকি চ্যাপ্টারগুলো সাজেশন তো আমি দিয়ে দিছি তোমাদের, আমি আলোর দেওয়া হয়েছে, তড়িৎ দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমিও তোমাদের অনেক বেশি মিস করবো। তো সবাই একটু কমেন্টে জানাও যে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের সবার। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাও কমেন্টে, ওকে। আর কনসেপ্ট গুলো খুব ভালো মতন বুঝছো কিনা একটু জানাও। সুপার ক্লাস ভাইয়া, অনেক ভালো লাগলো। পানি পানি, আচ্ছা বেস্ট ক্লাস, মাশাআল্লাহ সেই লাগলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাজেশন গুলো অনেক ইফেক্টিভ, থ্যাংক ইউ, অসম ক্লাস। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, আবার কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।